আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কক্সবাজারের ইনানির সমুদ্র সৈকত। এখানে এসে যা দেখলাম, মানুষ আর মানুষ। এই যেন নতুন করে সৃষ্টি হয়েছে সমুদ্রের পাশে মানব সমুদ্র। এক পাশে যেমন সমুদ্র ঢেউ দেখবেন, ঠিক তেমনি যেন মানব ঢেউ দেখতে পারবেন। এই বিষয়টা দেখে আসলে সত্যি অনেক ভালো লেগেছে। এখানে আরো অনেক ভালো লেগেছে আপনার কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকতে নতুন করে পাথর দেখা যাচ্ছে, যা সমুদ্রকে আরো অনেক অপরূপ করে তুলেছেন। মনের গ্লানি ক্লান্ত দূর করার জন্য অবশ্যই কক্সবাজারে চলে আসুন। যতদূর চোখ যায় সুন্দর আর সুন্দর। পাথরগুলো আগে এখানে এত বেশি পাথর দেখা যায়নি। অবশ্যই ফাটোয়ার টেক আর একটা এরিয়া আছে, ওইখানে বেশি পাথর দেখা যেত, কিন্তু এখানে প্রচুর পরিমাণ পাথর দেখা যাচ্ছে। এই যেন মহান আল্লাহ পাকের আরেকটি উপহার। এই ইনানি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকতকে এক কথায় বলতে হয় অল ইন ওয়ান। একসাথে সমুদ্র দেখবেন, পাশে বড় বড় আল্লাহ পাকের সৃষ্টি পাথর দেখবেন, দেখলেই মন জুড়িয়ে যায়। তো আপনাদেরও যদি সময় থাকে অবশ্যই সময় নিয়ে কক্সবাজার আসবেন। আপনার কক্সবাজার কলাতলি থেকে ওইখানে হোটেল প্রবাল শৈবাল, ওইখান থেকে বিভিন্ন এরিয়া আছে, আপনারা ওইখানে দেখতে পারেন। এবং কক্সবাজার কলাতলি হয়ে দক্ষিণ পাশে আপনাদের ওইখান থেকে রুখাল গাড়ি ভাড়া পাওয়া যায়। আপনারা চাইলে স্থানীয় টমটম, সিএনজি, ট্যাক্সি, বিভিন্ন ধরনের গাড়ি ভাড়া পাওয়া যায়, এমনকি বাইকও পাওয়া যায়। আপনারা বাইক নিয়ে সোজা হিমচুরি থেকে মেরিন রুট দিয়ে হিমচুরিও অনেক দেখার মতো অনেক দর্শনীয় স্থান আছে, আপনারা ওগুলোও দেখতে পারেন। আস্তে আস্তে দেখবেন ইনানি সমুদ্র সৈকত। ইনানি সমুদ্র সৈকতে আসবেন, দেখবেন, এবং থাকারও সুব্যবস্থা আছে। 5 স্টার মানের অনেক হোটেল আছে। এখানে দেখলে মনটা জুড়িয়ে যায়। সমুদ্র, পাশে পাহাড়, আর নতুন করে আল্লাহ পাকের সৃষ্টি ইনানি সমুদ্র সৈকতে, তা হচ্ছে পাথর। এই জন্য পাথর নয়, একজন অপরূপ এক সৃষ্টি। আপনার মনে যদি কোনো ধরনের দুঃখ কষ্ট থেকে থাকে অবশ্যই চলে আসবেন কক্সবাজারের যে কোনো একটি সি বিচে, যে কোনো একটি এরিয়ায়। কক্সবাজারের ইনানিতে দেখেন সূর্য ডুবে যাচ্ছে। আল্লাহ পাকের কি সৌন্দর্য সৃষ্টি, যেন আকাশের বুকে এক উজ্জ্বলময় আলো। আল্লাহ সুবহানাল্লাহ, কত সুন্দর সৃষ্টি। এই সূর্যাস্ত দেখার জন্য হাজার হাজার পর্যটকের আগমন হয়। আমরাও আজকে একটু দেখে নিলাম। দেখেন কত মানুষ, যেন মানব সমুদ্র। এই সমুদ্রের পাশে আরেক নতুন যেন সমুদ্র সৃষ্টি হয়েছে, তা হচ্ছে মানব সমুদ্র, মানবের তরঙ্গ। হ্যাঁ, দেখেন বাচ্চারা কি সুন্দর করে খেলাধুলা করতেছে। অবশ্যই এখানে আসলে আপনাদের খেয়াল রাখতে হবে, আপনার বাচ্চাকে আপনার হাতে রাখবেন। বাচ্চা যদি হাতে না থাকে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। বাচ্চা না বুঝে বেশি পানির মধ্যে নেমে গেলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবং সমুদ্রে এখানে নিয়ন্ত্রণ করার জন্য কর্মী ভাইয়েরা আছে, ওদের পরামর্শ অবশ্যই শুনতে হবে। এবং জোয়ার ভাটা নিয়ম মেনে আপনারা পানিতে নামবেন, বেশি গভীরে যাবেন না, কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনার বাচ্চাকে অবশ্যই আপনার হাতে রাখবেন। দেখেন কত সুন্দর সৃষ্টি আল্লাহ পাকের। সমুদ্র, বালি, পাথর, পাহাড়, আপনার আর কি প্রয়োজন আছে?
আপনি যদি কক্সবাজার আসেন অবশ্যই কক্সবাজারের যে কোনো একটি পয়েন্টে আসবেন। কক্সবাজারের যে কোনো সমুদ্র সৈকতের পয়েন্টে আসবেন। একসাথে বালি, সমুদ্র, সূর্য, পাথর, পাহাড় এগুলো উপভোগ করতে পারবেন। তাহলে আপনাদেরকে কক্সবাজারে স্বাগতম। ধন্যবাদ সবাইকে।